नहीं नहीं संजीव जी नहीं, देखो मैं तो ना चाहता আমার সাথে যদি 27 টাকারও ফ্রড হতো আমি কমসে কম এতটা तो दिए ही দিতাম। और आपके साथ तो 27 करोड़ का फ्रॉड हुआ है। देखो एमनिते तो আমি ভায়োলেন্স সাপোর্ট করি না, কিন্তু এই সিচুয়েশনে আমি গোয়েঙ্কাজির সাথে আছি। गोयंका जी ये पकड़ो डंडा और पेलो आज पान भाई को, बहुत सह लिया। इस बकचोद ऋषभ पंत की वजह से लखनऊ में होकर भी मुस्कुरा नहीं पा रहा हूँ भाई। ऋषभ भाई के हमारे पास एकटाई प्रश्न, भाई आप और कितना चुना लगाओगे? एतटा चुना तो हमारे दीदी वेस्ट बेंगल बासी के लगाए ने। गोयंका जी 27 करोड़ दिए फांद के टीमे নিয়েছিল, আর ঋষু ভাই 27 करोड़ নিয়ে মাত্র একবার 27 রান ক্রস করেছিল। He come, he saw, he checked the pitch for Puran, he left. Team man ऋषभ पंत কেউ ছাড়ছে ভাইকে। बिगेस्ट कैम इन 2025 एंड मोटा भाई यार मैच के इंटरेस्टिंग বানানোর জন্য কি না কি করছে। আজকের ম্যাচ বোরিং ম্যাচ হচ্ছিল, মোটা ভাই দিগ্বিজয় রাঠি আর অভিষেক শর্মার মধ্যে ফাইট করিয়ে দিয়ে থ্রিলার ম্যাচ বানিয়ে দিল। আর ভাই দিগ্বিজয় রাঠি এ সুধরানোর নয় ভাই। ক্রিকেটে তোমরা বোলারকে কনসিস্টেন্সি উইকেট নিতে দেখেছো, ব্যাটসম্যানকে কনসিস্টেন্সি রান বানাতে দেখেছো, কিন্তু আমাদের দিগ্বিজয় ভাই কনসিস্টেন্সি ফাইন দিয়ে চলেছে। অ্যানাদার ম্যাচ অ্যানাদার চেকবুক সাইন। ला भाई ला अपनी जेब वाली पर्ची दे, सिग्नेचर मारूंगा ये नहीं सुधरेगा भाई। भाई लिटरली भाईर आईपीएल कन्ट्रैक्ट যত টাকা ছিল তার থেকে ফাইন বেশি ভরে ফেলেছে। भाई का एक सिंपल फंडा है, हर मैच में सेलिब्रेशन जारी रहना चाहिए, ताते आईएमएफ से लोन ही ना নিতে হোক। दिग्विजय ভাইয়ের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, দেখো নেক্সট ম্যাচ में तो তুমি এমনিতেও সাসপেন্ড হয়েই গেছো, বাকি 27 তারিখের ম্যাচে विराट कोहली सामने एक बार ये वाला सेलिब्रेशन कर देना, मजा ही आ जाएगा। दिग्विजय भाई ऐसा भूल से भी मत करना, ये बंदा फाइन नहीं खाता है, सीधा कैरियर खा जाता है। भाई तुम्हारा मानो और ना मानो कुछ बात तो है इस एकना स्टेडियम में, हर साल कोई ना कोई लफड़ा हो ही जाता है। 2 বছর আগে বিরাট কোহলি, নমিনুল হক এন্ড গৌতম গম্ভীর, আর এই সিজনে অভিষেক শর্মা এন্ড দিগ্বিজয় রাঠি। আর যদি আমরা পয়েন্টস টেবিলের কথা বলি, প্লে অফসের 4টে স্পটের 3টে স্পট তো অলরেডি ভরেই গেছে, বাকি রয়েছে একটা স্পট, আর দাবেদার দুটো, দিল্লি আর মুম্বাই। অ্যান্ড উই অল নো কোন টিমটা কোয়ালিফাই করবে, আম্পায়ার্স ইন্ডিয়ান। দিল্লি ভালো ভুলে যাও এইবারেও প্লে অফসের কথা, কেননা মুম্বাইয়ের টিমে জিতেন্দ্র ভাটিওড়েকর আছে। আর এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলে দিও ভিডিওটা কেমন হয়েছে। বাই।